শুনেছেন, কিন্তু শুধু নাম শুনলেই হবে না, অনেক নতুন ইউনিক অনেক কিছু দেখার আছে মানিকারণে, যেগুলো একদম নতুন। আর সেই জন্যে আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে মানিকারণে অনেক কিছু নতুন ইউনিক দেখাবো বলে। তাহলে চলুন আমরা দেখি মানিকারণে কি আছে যেগুলো একদম নতুন। মানিকারণের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার গুরুদ্বারা। বিশাল এলাকা জুড়ে ঠিক পাহাড়ের কোলে তৈরি এই গুরুদ্বারাটি। দেখতেই পাচ্ছেন চারিদিকে উঁচু পাহাড়, আর তার ঠিক মাঝখানে আছে এই গুরুদ্বারা। শুধু পাহাড়ই নয়, এই গুরুদ্বারার ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। প্রবল গতিতে বয়ে আসা এই পার্বতী নদীর উপরে তৈরি ব্রিজ দিয়েই আপনাকে হেঁটে যেতে হবে গুরুদ্বারার ভিতরে। কিন্তু ভেতরে ঢোকার আগেই আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে এই পার্বতী নদীর বিশাল স্রোত দেখার জন্য। সেটাও একটা মনোরম দৃশ্য। ব্রিজ থেকে সোজা আমরা চলে যাব ভেতরে, আর দেখব সেখানে কি কি দেখার আছে। আপনারাও চলুন আমার সঙ্গে। আপনারা যা দেখবেন, দেখে আপনাদের চোখ মন জুড়িয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। ভেতরে ঢুকেই প্রথমে আপনি দেখতে পাবেন একটি বিশাল আকৃতির লঙ্গরখানা। শুধু সাধারণ লোকই নয়, আপনি চাইলে আপনিও এখানে এসে পেট ভরে লঙ্গর খেয়ে যেতে পারেন। লঙ্গরখানা থেকে আমরা এগিয়ে যাব সামনের দিকে। গুরুদ্বারা দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দির দেখতে। এই ভেতরের সুড়ঙ্গ পথ দিয়ে, কানেক্টেড পথ দিয়ে পৌঁছে যাব মন্দিরে। সেখানে এখন যাব। গুরুদ্বারা থেকে কানেক্টেড রাস্তা আছে মন্দির যাওয়া। और क्या वो बना दे हम मान जा लगा दे। আপনারা ভাবছেন শুধু গুরুদ্বারা আর মন্দিরই আপনাদের দেখালাম, কিন্তু একদম নয়। গুরুদ্বারা আর মন্দির ছাড়াও এখানে আসার একটি বিশেষ আকর্ষণ আছে, যার জন্য
লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে এসে ভিড় করে। সেটি এবার আপনারা নিজের চোখে দেখে নিন। দেখতেই পাচ্ছেন প্রচুর ধোঁয়া, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। জানতে চান এই ধোঁয়াটা কোথা থেকে আসছে? এই মন্দিরের মধ্যেই আছে এই রকম ফুটন্ত জলের ন্যাচারাল হট স্প্রিং, যাকে বাংলায় বলে উষ্ণ প্রশমন। টকবক করে ফুটছে এই জল, কিন্তু এটা তো একটা ছোট চৌবাচ্চার মতো। মন্দিরের ভেতরে ছোট্ট একটি চৌবাচ্চা করে এই জলটি ধরে রাখা হয়েছে। এই জলের আসল সোর্সটা কোনটা, কোথা থেকে এই জলটি আসছে, সেটি এবার আমি আপনাদের দেখাতে নিয়ে যাব। আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রকম সুন্দর একটি ন্যাচারাল হট স্প্রিং আপনি নিজের চোখে দেখছেন। মন্দিরের ভেতরেও তো কিছুই ধোঁয়া ছিল না। এইখানে দেখুন, যেন মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। দাও দাও করে কিছু জ্বলছে আর সেই ধোঁয়াটা উঠছে। এই ধোঁয়াই হচ্ছে এই ন্যাচারাল হট স্প্রিং থেকে আসা ধোঁয়া। তার মানে ভাবুন যে এই ন্যাচারাল হট স্প্রিংয়ের জলটা কতটা গরম, কতটা উষ্ণ, যে এই রকম ধোঁয়া উঠছে। এই ন্যাচারাল হট স্প্রিংটা আছে সেই নদীতে, যেটা আমরা ঢোকার সময় দেখেছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই ব্রিজের নিচে যে নদীটি বয়ে যাচ্ছিল, পার্বতী নদী, সেই নদী থেকেই এই হট স্প্রিংটি সৃষ্টি হয়েছে। পার্বতী নদীর সেই হট স্প্রিং থেকেই ধোঁয়াটা মন্দির পর্যন্ত আসছে। আর মন্দিরের মধ্যে চৌবাচ্চা করে সেই হট স্প্রিংয়ের জল ধরে রাখা হয়েছে আমাদেরকে দেখানোর জন্য। প্রথমে আমরা গুরুদ্বারা দেখলাম, সেখানে একটা ছোটো হট স্প্রিং ছিল। তারপর ভেতরে এসেছি মন্দিরে, আরও বড় হট স্প্রিং এখানে আছে। ধোঁয়া মানে একদম মধ্যে আগুন লেগে যেরকম ধোঁয়া হয়, সেরকম ধোঁয়া দেখতে পাচ্ছি না, পেছনে মধ্যে আগুন লেগে গেছে। এটা ন্যাচারাল একটা হট স্প্রিং, খুবই সুন্দর, অসাধারণ। মানে না দেখলে ভয় যাবে না, চোখে এসে দেখতে হবে, ভিডিও দেখে কিচ্ছু ভয় যাবে না। এটাই হচ্ছে মণিকরণের একমাত্র দেখার জিনিস, ইউনিক দেখার জিনিস, এই হট স্প্রিংটা। এই গুরুদ্বারা, মন্দির আর হট স্প্রিং ছাড়া এখানে কিন্তু আর কিছু দেখার নেই। এবার প্রশ্ন হলো, শুধু এই গুরুদ্বারা, মন্দির আর হট স্প্রিং দেখতে কি শুধু আপনারা মণিকরণে এতটা গাড়ি ভাড়া দিয়ে দূর থেকে আসবেন? একদম নয়। মণিকরণ দেখার সঙ্গে সঙ্গে আপনারা আশপাশের আরও কিছু জায়গা, আরও কিছু গ্রাম এই একই রাস্তায়, একই গাড়ি ভাড়ায়, একই দিনে দেখে নিতে পারেন। সেই কারণেই আমরা মণিকরণ থেকে ওই একই গাড়ি করে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, একটা সুন্দর পাহাড়ি গ্রামের দিকে। আর সেই সুন্দর পাহাড়ি গ্রামটির নাম হলো কাশল। মণিকরণ থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরেই আছে এই কাশল। পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। মণিকরণ এলে আপনারা ওই একই গাড়ি ভাড়ায় কাশলও দেখে নিন। কাশল দেখে যদি আপনাদের এখানে থাকতে ইচ্ছে করে, নাইট স্টে করতে ইচ্ছে করে, তাহলে একদম চিন্তা করবেন না, তারও এখানে প্রচুর ব্যবস্থা আছে। প্রচুর হোটেল, রিসর্ট, এমনকি কটেজও আপনি এখানে পেয়ে যাবেন, একদম আপনাদের সাধ্যের মধ্যে, আপনাদের পছন্দ মতো, তাও একদম নদীর ধারে। তাহলে পৌঁছে গেছি কাশলে অনেকক্ষণ আগে। একটা সুন্দর ক্যাম্প নিয়েছি, একটু আগে একটু হিন্টস দিয়ে দিলাম, ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম কিরকম ক্যাম্পে আমি আছি, কিন্তু ডিটেলসে আমি এই ভিডিওটিতে বলবো না, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। পরের ভিডিওতে আমি বলে দেবো আমি কাশলে কোন জায়গায় কোন ক্যাম্পে থেকেছি। খুব সুন্দর ইউনিক একটা ক্যাম্প, এরকম ক্যাম্পে হয়তো আপনারা কোনোদিন কেউ থাকেননি, সেই রকমই একটা ক্যাম্পে আমি কাশলে এসে থেকেছি। শুধু তাই নয়, এই কাশলে কি কি ঘোরার জায়গা আছে সেগুলিও আমি কালকে একটা একটা করে ঘুরে দেখিয়ে দেব, এখানে আপনি এলে কি কি জায়গা ঘুরবেন। আজকে কিচ্ছু বলবো না, অনেক দূর জার্নি করে এসেছি, খুব টায়ার্ড, ঘুমাতে যেতে হবে, এখন ঘুমাতে যাব। গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে সকাল সকাল।